হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন অথচ ট্রেনের টিকিটে কোনো রকম ছাড় পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড়ের জন্য সর্বশেষ আপডেটের কথা ঘোষণা করেছে। তো কী সেই আপডেট যেটা একজন প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন প্যাসেঞ্জার হিসেবে আপনার জানা অত্যন্ত প্রয়োজন। তো আজকের ভিডিওটিতে আমি সেই ব্যাপারটি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো প্রবীণ নাগরিকদের ছাড়ের জন্য যে ভারতীয় রেল সর্বশেষ আপডেটটি দিয়েছে। তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ ট্রেনের টিকিটে ছাড় পেতে হলে আপনাকে কী যোগ্যতা অর্জন করতে হবে। পুরুষদের বয়স যদি 60 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সিনিয়র সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং মহিলাদের জন্য বয়স হতে হবে 58 বছর বা তার বেশি। তারপর হচ্ছে যে ছাড়ের বিবরণ, কোন কোন ছাড় পেতে পারেন। মহামারীর আগে প্রবীণ নাগরিকরা এর জন্য যোগ্য ছিল। পুরুষদের জন্য বেসিক ভাড়ায় ছাড় পাওয়া যায় 40%, আর মহিলাদের জন্য মৌলিক ভাড়ায় ছাড় ছিল 50%। তারপর হচ্ছে এই ছাড়টি পুনরুদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। তো চলুন দেখে নেই। সরকার রেলওয়ের ওপর আর্থিক বোঝা কমাতে সম্ভবত শুধুমাত্র স্লিপার ক্লাস টিকিটের ক্ষেত্রে ছাড় পুনরুদ্ধারের কথা বিষয়ে আলোচনা করছে। প্রবীণ নাগরিকদের জন্য রিজার্ভেশন ফর্মে কনসেশন ফর্মটি পূরণ করে ছাড়ের জন্য অপ্ট ইন করতে হবে। তারপর হচ্ছে যে এই প্রবীণ নাগরিকদের ছাড়ের জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে। তো চলুন দেখে নেই। ভারতীয় রেল 2024-25 আর্থিক বছরের জন্য 2.55 ট্রিলিয়ন রুপি বরাদ্দ করেছে, যা আগের বছরের তুলনায় 5.8% বৃদ্ধি পেয়েছে। এই বরাদ্দ পুনঃস্থাপিত ছাড় কভার করতে পারে, অর্থাৎ সিনিয়র সিটিজেন ব্যক্তিদের ট্রেনের টিকিটের ছাড়ের জন্য 2.55 ট্রিলিয়ন রুপি বরাদ্দ করেছে ভারতীয় রেল। অর্থাৎ আপনাদের জন্য ছাড়ের কথা ভারতীয় সরকার ভেবে দেখছে। তারপর হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় রেল সর্বশেষ যে আপডেটটি দিয়েছে ট্রেনের টিকিটে সিনিয়র প্যাসেঞ্জারদের জন্য। তো চলুন দেখে নেই। তো সর্বশেষ তথ্যের জন্য আমি সম্মানিত সংবাদ সূত্র বা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চেক করার পরামর্শ দিচ্ছি, কারণ আপনাকে সর্বশেষ আপডেট পেতে হলে IRCTCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি আপনাকে সবসময় ফলো আপ করতে হবে। তো এই হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য ভারতীয় রেলওয়ের দেওয়া সর্বশেষ আপডেট। আশা করি এই আপডেটটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি এই আপডেটটি এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।